তো ভিউয়ার্স, এইটা হইতেছে আমার রুম, হইতেছে রিসিপশন। তো রাত্রেবেলা আর কোথাও কোনো রুম পাইতেছিলাম না। এখন আমি টেনশনে পড়ে গেছি, কই যাব। তারপর আমি মসজিদে গেছি, কিন্তু মসজিদগুলোও বন্ধ। তারপর শেষ পর্যন্ত হাঁটতে একটা একটা কয়েকটা হোটেলে ফোন দিচ্ছি, অনেকেই রুম নাই। তারপরে এইখানে ফোন দিচ্ছি, তো রাত্রেবেলা তো বুঝতেছেন নেই। এখন মা যতটুকু ঠেলে ঠুলে নিতে পারছে আর কি। তারপরে এখানে কোনো ওয়াশরুম নাই, ওয়াশরুম দিতেছে এইটা, এই তিনজনের জন্য মেবি একটা ওয়াশরুম। এখানে কি কেউ থাকে না। তো এই অবশ্যই এখান থেকে একটা দারুণ ভিউ দেখা যায়। তাই এই হইতেছে এবার। ও ভাই, আসবেন আমার লাগে? আসেন, আসলে দেখ। ও ঠিক আছে ঠিক আছে, থাক তাইলে আমার সাথে দরকার নেই। তো যাই হোক, উনি শেষ পর্যন্ত অত টাকা রাখে নাই, রাখছে হইতেছে 600 টাকা করে। উনি বললো যে আপনি যদি চান তাহলে 500 টাকা রাখবে, কিন্তু এর নিচে না। কিন্তু ভাই ওটা আমার জন্য অনেক বেশি। আমি ছাদে যে গেছি মিস্টার ড্রোন ফ্লাই করার জন্য। ওই প্রত্যেকটা জায়গায় অনেকগুলো রুম আছে। এদিকে এমনিতে আরো কয়েকটা হোস্টেল দেখলাম। আমি ব্যাগগুলো রাইখা হোস্টেলগুলো দেখে আসবো, যদি কম খরচে পাই তো ওই জায়গায় থেকেই করবো। যাই হোক, চলেন। এই হইতেছে ছাদ, যদিও ময়লা একটু বন্ধ বন্ধ আসতেছে। ও ইয়া, পুরো তার তোরে ভরা। ভাই এই জায়গায় তো ড্রোন উড়াইলে ল্যান্ডিং করবো কেমনে? ল্যান্ডিংয়ে তো ঝামেলা হবে। এইখানে আবার দেখছেন নেটওয়ার্ক আছে। যাই হোক, দেখি উড়াইয়া। ভিউয়ার্স, ড্রোন শট নেয়া দান ভাই, দারুণ দারুণ কিছু ড্রোন শট উঠছে। কারণ আপনার আইজলটা অনেক বেশি সুন্দর, যার কারণে ওটা আরো বেশি সুন্দর হয়েছে। চলেন এখন যাই। ওহ, ভিডিও টিডিও যা করার করা শেষ। এখন চলেন আমরা বাইরে গিয়ে দেখি খাবার টাবার কিছু খাওয়ার আছে কিনা। এই হচ্ছে হোটেলের গেট আর কি, সুন্দর একটা গেট, বাট উপরে দিয়া ভিউ। অবশ্য এই জায়গায় সব জায়গায় ভিউ খুলে কেমনে দেখি। এখন আপাতত মসজিদের ওইখানে যাব, মসজিদের ওইখানে গিয়ে দেখবো যে কোনো খাবার হোটেল পাওয়া যায় কিনা সস্তার মধ্যে, কারণ বেশি খরচে তো আমি খেতে পারবো না।
হয়তো আমি ডিম অথবা মাছ, বাস এদিকে আসার চান্স কম। ডিমই চেষ্টা করবো যে ডিম খাওয়া যায় কিনা। তাই একটু সাথে না পেয়ারা লাগবে। এইটা কি? তো কাকু তো দেখি মসজিদটা নাকি সামনে হল। আমার যা মনে হয় এই যে রোডটা দেখতেছেন, এই রোডটা হইতেছে আইজলের সব ফার্মেসিগুলো দূর। এখানে আপনি দেখবেন হ্যান্ড ফার্মেসি, ট্যান ফার্মেসি, যা যা আছে সব ফার্মেসি। মসজিদটা কই? ওইদিকেই তো থাকার কথা। দাঁড়ান গুগল ম্যাপে দেখি। যাই হোক, আইজলে সিটি বাস আছে, এটা শুনে ভালো লাগছে। নইলে আমার ভালো রকমের একটা খরচ চাইতো আর কি। এইখানে মসজিদটা থাকার কথা। ও সামনে গিয়ে আপনার তিনোটা একসাথে মিলে গেছে আর কি। যাক, অবশেষে আইজলের যে মসজিদ খুঁজে পাওয়া গেছে। এই হইতেছে আইজলের মসজিদ। চলেন এখন যাই দেখি এটার আশেপাশে কোনো খাবার হোটেল আছে কিনা, কারণ এইটা আশেপাশে খাবার হোটেল থাকলে ওটা হালাল হওয়ার চান্স বেশি। ও ইয়া, মসজিদ কেমনটা তালা মারছে ভাই রে ভাই, 1909 খুঁজছে। দাঁড়ান দাঁড়ান ভাই, এইখানে কি জানি লেখা আছে, আমার যে মনে হচ্ছে ওদের বাসায় লেখা, আমি কিছু পড়তে পারতেছি না কি। যাই হোক, এটা তৈরি করা হয়েছে দেখছেন 1909, প্রায় 1909-10। তার মানে বুঝছেন, তার মানে এখন থেকে প্রায় 110 বছর পুরনো। ভাই কি মুসলিম? ভাইয়া এখানের কি যে কটা দোকান আছে সব কটা মুসলমান? ও ওই মসজিদ দেখছি না। বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ ঢাকায়। ঢাকায়? হ্যাঁ হ্যাঁ। না, আসছি মসজিদের জন্য। মসজিদের আশেপাশে হালাল ফুডের খাবার পাওয়া যেতে পারে। আঙ্কেল আপনি এখানে কত বছর ধরে আছেন? ও 72 বছর। আমি বুঝতেছি না এই জায়গায় আপনারা থাকেন কেমনে, কারণ সবাই হইতেছে শুকর কুকুর ওগুলো খায়, আপনারা কেমনে হালাল করে খান? হ্যাঁ, কোথায় পাওয়া যায়? তো এই হইতেছে অবস্থা। হোটেল এলাইট যেটাই ছিলাম ওইটাই হইতেছে মুসলমানের। ওরা যদি একটু কম করে রাখতো তাহলে ভালো হতো। যাই হোক, কি আর করে। এই তো আমি আমার না থাকতে দেওয়া হোস্টেল ফোন দিই। আর একটা বিষয় জানতে পারলাম আমার এক মিজোরামের ফ্রেন্ডের কাছ থেকে, মিজোরামে এসে কখনো দামাদামি করবেন না, কারণ ওরা আমাদের দেশের মতো না যে টুরিস্ট দেখলে আগুনের মতো প্রাইস চায়। ওরা দাম যেটা সেটাই চাবে আপনার কাছে। এই কারণে যদি আপনার কোনো দোকানে পছন্দ না হয় যে এই দোকানে আসলাম, এই দোকানে অনেক বেশি দাম চাইতেছে, মানে আপনার মনে হইতেছে অনেক বেশি দাম, তাহলে অন্য কোনো দোকানে চলে যান। কারণ আপনি যদি বেশি দামাদামি করেন এরা আপনাকে খারাপ ভাববে আর কি। ওই আপনি এখানে কোনো জায়গা দিয়ে অনেক উঁচু, কোনো জায়গা দিয়ে কোনো অনেক উঁচু। ওর আর একটা হোস্টেলে আসছি, গন্ধ গন্ধ আসে। যাই হোক দেখি। ব্রো, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, কথা বলছি। তো আমি জিজ্ঞাসা করতেছি এইখানে আলবির হোস্টেল না?
এখানে কি মানে এক রাত থাকার জন্য মানে হোস্টেলে রুম পাওয়া যায় কিনা, রুম বা বেড কোনোটা হলে হয়? এখন খালি আছে কিনা এটা তো একটু দেখবেন বাইরে বাইরে তো কোথায় না দেখতে মানে এইখানে গিয়ে দেখতে হবে ওখানটার দিকে। হোস্টেলটা তো আরো দারুণ। এইদিকে এক্সকিউজ মি ম্যাম, আলবিন হোস্টেল, আলবিন হোস্টেল দিস ইজ ইয়া কি আলবিন হোস্টেল কে? ভাই ওদের বিল্ডিং দেখছেন? চলো তো এইখানে দেখি আবার, তারপরে লামমহল যাওয়া লাগবে। একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং কানেক্টেড। ভাই মিজোরাম কিছুটা এক্সপেন্সিভই। আপনার ছোট ছোট রুটি এগুলো দাম হচ্ছে 10 টাকা করে। অবশ্য বাংলা ঢাকা শহরেও এরকমই দাম, কিন্তু এখানে শুধু 10 টাকা করে। আর আমি বুঝলাম না ডিম কত করে, ডিম কি 50 টাকা বললো নাকি 40 টাকা করে বললো। দেখি যে কয় টাকা ইয়ে করা হ্যাঁ ফেলবো। 3টা রুটি 30 টাকা, কিন্তু ডিম কত করে এটা আমি জানি না। বাট রুটিগুলোর সাইজের মোটা আছে, সাইজটা আপনি যদি এদিক দিয়ে ধরেন ভালোই মোটা আছে, তো এই কারণে 10 টাকা আপনার ফেয়ার বলা যায়। ঠিক না তুমি ভাই একটুও লবণ হয়নি আর কি, বুঝছো না, তাই নিজের এখান থেকে লবণ দিয়ে নিচ্ছে আর কি। দেখে খরচ যায় কত করে। তো সকালের খাবারের 70 টাকা খরচ গেছে, নর্মালি 30-40 টাকা যায়, প্রায় 30-20%। এখন দেখি এখানে গিয়ে সিট পাওয়া যায় কিনা। অনেকে কিন্তু বছরে যেহেতু একবার হয় তাহলে তার কারণে সিট পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো গিয়ে দেখি সিট পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ, আর না পাওয়া গেলে কি করবো, পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখার চেষ্টা করবো। এখন জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা। তো ভালোই বড়, বাট কি হবে আমি বুঝলাম না, মাঝখানে তো সব কিছু আটকায় দেওয়া, তাহলে কিভাবে কি ভিডিও বানাবে? চাপ চার কুত, চাপ চার কুত, দিস মিনস আই ডোন্ট নো। ওই যে ভিউ পাওয়া যাবে দারুণ কোনটা, ওই কোনার দিকে, এই কোনার দিকে যাই, যাই দেখি। Oh, there is too much. What's been in? I don't know. গিয়েই দেখি উপরে কি হয়। ও কাকু, হায়ার সার্ভিস দিয়ে কোনো শো দেখাবে নাকি? Uncle, where I will sit? Like I am a normal person. I want to see. I am a viewer. Where I will sit anywhere. এরা কি ড্যান্সিং করবে কি না আই ডোন্ট নো। ওইদিকে যাই বসে। এখানে বাচ্চারা ভেবে অনুষ্ঠানে কিছু দেখাবে আর কি। যাই হোক আমি ওই কোনায় গিয়ে দেখবো না, যে ভালো ভিউটা পাওয়া যায় কি। এখান দিয়েও দারুণ ভিউ পাওয়া যায়, স্টেজ হইতেছে ওইটা, তাহলে তো ওই দিকে গেলে ভালো ভিউ পাওয়া যাবে। আমি একেবারে পিছনের দিকে চলে যাই। বললে তো ময়লা সব। ভিউয়ার্স আপনারা এই যে চাপ চার কুটটা শুরু হয়েছে, সেটা হইতেছে ধরেন এখন থেকে প্রায় 4 থেকে 500 বছর আগে, যখন এই গ্রামে যে শিকারীরা ছিল
শিকারীরা গ্রামে যখন আসতো অনেক সময় হইতো যে তারা খালি হাতে আসতো, কোনো শিকারে কিছু পাইতো না, কারণ তখন তো আপনার চাষাবাদ করার অনেক টাফ ছিল। এখন তো পাহাড়, আপনার খাবার দাবার এখন তো এখানে নিয়ে আসা যায়, কিন্তু তখন আপনার আশেপাশে যে পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে যে পশু জানোয়ার ছিল ওগুলো শিকার করে নিয়ে আসতে হতো। কিন্তু যখন শিকারীরা কোনো কিছু নিয়ে আসতে পারতো না, তখন এই গ্রামে যে প্রধান ছিল সে একবার প্ল্যান করলো যে শিকারীরা প্রচুর হতাশ হয়ে যাইতেছে, এদের জন্য কোনো ভালো কিছু বানাই বা ভালো কিছু খাবার বা ভালো কিছু ভালো রাইস ওগুলো করে একটা দাওয়াতের মতো আয়োজন করে আর কি। দাওয়াতের মতো আয়োজন করতে করতে ওইটাই এক সময় এসে অনুষ্ঠান হয়ে গেছে। আর 1963 সালের দিকে দিয়ে আপনার এইটার একটা বড় ম্যাসিভ স্কেলে এটার একটা অনুষ্ঠান হয়েছিল। আর 1973 পর থেকে রেগুলার একটা বড় স্কেলে প্রতি বছর এটার আয়োজন করতে থাকে। এই হইতেছে চাপচার কুটের কাহিনী। তো এইখানে আপনার ওনাদের কালচার দেখা যায়, ওনাদের বিভিন্ন, এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো স্টল আছে, আমি যেগুলোতে একটু পরে যাব। স্টলগুলোতে বিভিন্ন ধরনের ভার্সিটি বা বিভিন্ন ধরনের স্কুল যে আর্ট কালচার ওগুলো ফুটে তোলে। তো মেনলি এটা মিজোরামের যে আর্ট কালচার ওগুলো এটা ফুটানোর জন্য এইগুলো এটা আয়োজন করা হয়। এই হইতেছে এটার ইতিহাস। এখন বাজে 10টা 8। যদিও আমি শুনছিলাম যেটা শুরু হওয়ার সময় হইতেছে আপনার 9টার দিকে, আর এখন প্রায় 11টা লেট হয়ে গেছে। অথবা এটা 11টার দিকে বা 10:30টার দিকে শুরু হবে, দেখি কি হয়। এইখানে আমি আপনাদেরকে দেখাই